আপনাদেরকে আজকে এখানে একত্রিত করা হয়েছে যে আগামী 17ই জানুয়ারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুব কনভেনশন। আসলে আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বছরে 2 থেকে 3টা বড় প্রোগ্রাম করে থাকি। তার মধ্যে সবচাইতে উদ্দীপনা সহকারে যে প্রোগ্রামটা করা হয় সেটা হলো আমাদের যুব কনভেনশন। আর আপনারা জানেন যারা চরমনাই মাহফিলে গিয়েছেন যে আমাদের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই এই কনভেনশন উপলক্ষে এক্সট্রা ভাবে একটা দাওয়াত দিছে, আমাদেরকে দাওয়াত দিছে। দেখেন আমাদের নেসার ভাই এই কথাগুলো বারবার বলছে, আমরা এই নেসার ভাইয়ের কথাটা রিপিট করি। আর সেটা হলো যে হযরত আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই বলছেন যে সারা বাংলাদেশ থেকে অন্তত প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাকে 5 জন যুবক তোমরা এনে দাও। যদি তোমরা এই 5 জন যুবক এনে দিতে পারো তাহলে তোমাদের এই যুব কনভেনশনে আমি উপস্থিত হব। তো উনি এই কথা বলার কারণ কি? আমাদের নিসার ভাই বলছে যে 1 লক্ষ 2 লক্ষ পীর সাহেব হুজুর ডাক দিলে, যুব আন্দোলন ডাক দিলে আলহামদুলিল্লাহ লোকের লোকারণ্য হয়ে যায়, কিন্তু কেন 5টা যুবক তিনি চাইছেন? প্রত্যেকটা ওয়ার্ড থেকে যদি 5টা যুবক সেখানে যেতে পারেন তাহলে আমাদের এই যুব কনভেনশনটা সাফল্যমণ্ডিত হবে। আপনারা জানেন যে এই যুব কনভেনশনকে ঘিরে সারা বাংলাদেশি একটা ঈদের আমেজ বইছে। আমাদের যুব আন্দোলন আমরা যারা করি আমাদের মধ্যে একটা ঈদের আমেজ বইছে, কারণ ঈদ যেমন আমাদেরকে আনন্দ দেয় এই যুব কনভেনশনও আমাদেরকে একটা আনন্দ দিবে। অর্থাৎ আপনাদের এখানে আনার একটাই উদ্দেশ্য যে আমরা এই যুব কনভেনশনকে কিভাবে সাফল্যমণ্ডিত করতে পারি। দেখেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের মধ্যে আজকে একটা পারস্পরিক সৌহার্দ্য দেখা বিভিন্ন প্রোগ্রাম আমাদের হয় না। আমাদের যে কোনো বিশেষ বিশেষ প্রোগ্রামে আমরা একসাথে হই। তার কারণ হলো যে আমরা যেহেতু রাজপথে আন্দোলন করি, আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন সবকিছু ইসলামী খেলাফত ভিত্তিক। অর্থাৎ এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক এটা আমরা প্রত্যেকটা যুবকই আমাদের অন্তরে লালন করি। কিন্তু শুধু লালন করলে চলবে না, এই রাজপথে আমাদের রক্ত ঝরাতে হবে, এই রাজপথে আমাদের ঘাম ঝরাতে হবে। নায়েবে আমিরুল মুজাহিদিন বলছিলেন যে যদি তুমি রাজপথে ঘাম ঝরাইতে পারো তাহলে তোমাকে রক্তের দিতে হবে না। যদি তুমি এখন ঘাম ঝরাইতে পারো তাহলে তোমার রক্তের প্রয়োজন নাই, কিন্তু যদি তুমি ঘাম ঝরাইতে না পারো তাহলে ওই ময়দানে তোমার রক্তের প্রয়োজন আছে। আমরা যত আন্দোলন সংগ্রাম করি আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমরা আগামী 17ই জানুয়ারি ঐতিহাসিক সড়ক উদ্যানে যাব, আমরা সেখানে আমাদের কনভেনশন হবে, আমাদের মুহতারাম আমির নায়েবে আমির আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। তার একটা অন্যতম কারণ হলো যে আগামী যে নির্বাচন আসতেছে আমাদের পীর সাহেব হুজুর বলেন যে প্রত্যেকটা নির্বাচনে আমরা আমাদের ফল ঘরে আনতে পারি না। অর্থাৎ এই নির্বাচন যেভাবে হোক যুবকদের তারা ফল ঘরে আনতে হবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন না? প্রত্যেকটা এজেন্টে দেখা যায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকের কোনো কুলিং এজেন্ট থাকে না, যদিও থাকে আমরা ভয়ে কথা বলতে পারি না। কিন্তু এখন লেভেল ফিল্ড এখন সমান, এখন কোন দলের বাড়াবাড়ি ছাড়াছাড়ি এখন বাংলাদেশের মধ্যে নাই। যারাই করতেছে তারা নির্বাচনের প্রস্তাবে। আমরা ইনশাআল্লাহ এমন ভাবে কাজ করব, আমাদের এই যুব কনভেনশন উপলক্ষে আমরা এমন ভাবে কাজ করব যাতে আমাদের 17ই জানুয়ারি এই প্রোগ্রামটা যাতে আমাদের নির্বাচনমুখী কাজ হয়। এই 17 জানুয়ারি যে ঘিরে আমাদের প্রত্যেকটা দাওয়াত প্রচারণা প্রসার প্রত্যেকটা ঘরে ঘরে পাড়ায় মহল্লায় আমরা যে যুবককে দাওয়াত দিব সেই যুবককে টার্গেট করে যাতে আমরা নির্বাচনে তাদেরকে কাজে লাগাতে পারি। আপনারা জানেন যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে এমন কোন অন্যায়কারী আপনি পাবেন না যে ইসলামী যুব আন্দোলনের মধ্যে সে অন্যায় করে আছে, এরকম সারা বাংলাদেশে পারবেন না। আপনি যদি এই যুব আন্দোলনকে যদি সারা বাংলাদেশের সরকারের সামনে আপনি মডেল কোনো নেতৃত্ব দাঁড় করাতে চান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 1 নম্বরে থাকবে। অতএব এই মডেলকে এই তারুণ্যকে ধরে রাখার জন্য আজকে আমাদের এই প্রস্তুতি। আমি এই প্রস্তুতির মধ্যে আপনাদের ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে মূল্যবান আপনাদের বক্তব্য শুনবো যে আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন। প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি অথবা সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের সভাপতি অথবা সাধারণ সম্পাদক আপনারা আপনাদের বক্তব্য দিবেন যে আগামী 17ই জানুয়ারি উপলক্ষে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে আপনারা যাবেন, আমরা নির্দেশনা দিব। সেই আলোকে আপনারা প্রস্তুতি সভা করবেন এবং প্রত্যেকটা ইউনিয়ন আলাদাভাবে প্রস্তুতি সভা করবেন। সেখানে জেলার মেহমানরা প্রধান অতিথি হিসেবে যাবেন, আমরা থানা শাখার মেহমানরা যাব। আপনাদের ওই প্রস্তুতি সভায় এরকম ভাবে যাতে প্রত্যেকটা ওয়ার্ডের যুবক সেখানে উপস্থিত থাকে। আপনারা পারবেন ইনশাআল্লাহ? আপনারা আজকেই ওয়াদা করবেন যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই কনভেনশনকে সাফল্য করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য হয়। পারবো তো ইনশাআল্লাহ? তো এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।